বাংলাদেশকেই তারা সম্বর্ধিত করেছে। এই দিক দিয়ে জামাত কিন্তু সেটাকে ওয়েলকাম করেছে। তিনি বলছেন যে আপনারা আসলে এটা লোক দেখানোর জন্য করছেন, আন্দোলনের জায়গাটাকে জিয়ে রাখছেন আপনাদের বিরোধী দল হিসেবে একটা অবস্থান ঠিক রাখার জন্য। আসলে মাহবুব আজিজ ভাই তো একজন বিচক্ষণ সাংবাদিক, তবে উনি হয়তো গরু রচনা পড়ে এসছেন, উনি গরু রচনাই বলবেন। প্রশ্ন করছেন, উনি বলেই যাচ্ছেন জামাতের ইতিহাস, পরে আপনি যাই হোক আবার ওনাকে ফিরাই নিয়ে এসেছেন পথে। উনি নদীতে ফেলে দিয়েও গরুর রচনাই লিখবেন, এটা ওনার হয়তো হৃদয়ে এগুলো আছে অনেক বড় অংশ জুড়ে, এটা থাকতেই পারে। তো উনি তাওয়া গরম করে অন্য কেউ মাঠ দখল করে কিনা এরকম একটা কথা কিন্তু উনি বলেছেন। তো তাওয়া গরম করে অন্য কেউ মাঠ দখল বলতে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এরকম কথাও তো আমরা শুনছি। হয়তোবা এরকম কোনো কিছু কেউ যদি মিন করে থাকেন, তাহলে এই বাংলাদেশে আমরা সরকারি দল বিরোধী দল যে যেখানেই থাকি না কেন, এই ফ্যাসিস্টের ব্যাপারে তো আমরা ঐক্যবদ্ধ, এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা সরকারি দল বিরোধী দল তাদের সমস্ত অন্যায় কাজের আমরা কি করব, প্রতিবাদ করব এবং তাদেরকে বাধা দিব আমাদের সমস্ত শক্তি দিয়ে। কিন্তু আওয়ামী বিরোধী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ঐক্যবদ্ধ, এ ব্যাপারে আমাদেরকে কেউ বিভিন্নভাবে সুড়সুড়ি দিয়েও আমাদেরকে কিছু করতে পারবে না। মাঝখানে একটা প্রশ্ন করি, তারপর আপনি মনে রাখেন যেটা বলছিলেন, সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে যদি ফ্যাসিস্ট ফেরত আসে তাহলে আপনারা একমত। তো যদি সরকার এমন কোনো কিছু করেন যেটা খুবই অন্যায় বা যেটার প্রতিবাদ করা খুবই জরুরি, বা না ধরেন এরকম একটা অবস্থা চলছে, এই অবস্থায় ফ্যাসিস্ট ফেরত আসলো, তখন কি আপনারা সরকারের সাথে এক হয়ে যাবেন, নাকি তখনও সরকারেরও বিরোধিতা করবেন, ফ্যাসিস্টেরও বিরোধিতা করবেন? এটা সময় বলে দিবে, টাইম উইল সে, সময় বলে দেবে কোনটা করতে হবে। আর আরো একটা জিনিস এটা বলতেই হয়, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু থাকে না, কখন কি হবে এটা বলা অত্যন্ত কঠিন। তবে আপাতত দৃষ্টিতে এরকম কোনো সম্ভাবনা দেখা যায় না। যদিও বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসুক, তাহলে জামাতের মতন এরকম একটা শৃঙ্খলিত শক্তিকে তাদের মোকাবেলা করা লাগবে না, তাহলে ওইদিকে শৃঙ্খলাবদ্ধ, হ্যাঁ অবশ্যই, কিন্তু এরকম একটা আওয়ামী লীগ কি শৃঙ্খলাবদ্ধ? আওয়ামী লীগ আপনাদের সাথে পারবে? এটা কি বিএনপি চাইতে পারে? সেটা যদি তারা মনে করে যে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসলে জামাত বেকায়দায় পড়বে, তাহলে মূলত ওটা বিএনপি নিজের পায়ে নিজেই কোড়াল মারবে। এটা ওরা ভাই বলতে যে বলেছেন যে আমরা শুধু সংবিধান নিয়ে আছি, না, আমরা শুধু সংবিধান নিয়ে বাংলাদেশের সামাজিক সংস্কার, পারিবারিক সংস্কার থেকে শুরু করে বিচার বিভাগের সংস্কার, অনেক ধরনের সংস্কার নিয়ে আমরা কথা বলছি। আমরা ঐক্যমত্য কমিশনের লং টাইম যে আলোচনাগুলো হয়েছিল, সেখানে সংস্কারে আমরা অংশগ্রহণ করেছি। আমরা সমস্ত প্রকার বলাৎকার, ধর্ষণ থেকে শুরু করে অন্যায় অবিচার সব কিছুর বিরুদ্ধে বলি। আমরা ব্যাংক ডাকাতির বিরুদ্ধে কথা বলি, আমরা রিজার্ভ চুরির বিরুদ্ধে কথা বলি, আমরা লুটপাটের বিরুদ্ধে কথা বলি, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি। এবং আমরা চাঁদাবাজির কথা বললেই একটা দল মনে করে বিএনপির কথাই মনে হয় আমরা বলছি, আর আমরা যেই ব্যাংক ডাকাতির কথা বলি সবাই মনে করে যে এই যে আওয়ামী লীগের কথা মনে করে। আমরা কিন্তু সকল অন্যায়ের ব্যাপারে আমরা অ্যাড্রেস করছি। কাজে এই জায়গায় কিন্তু জামাত ইসলামী কি আছে, অনেক ভালো আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ভাই বলেছেন যে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আমরা পশ্চিম পাকিস্তানের কোনো অন্যায় অবিচার বৈষম্যকে কখনোই আমরা সাপোর্ট করি নাই, আমরা করবও না। কাজেই যে চ্যাপ্টার ক্লোজ হয়েছে, আমরা স্বাধীনতার অনেক পরে জন্মগ্রহণ করেছি, আমি আমার অরিজিনাল 79, সো দ্যাট আমরা বাংলাদেশকে ধারণ করি, বাংলাদেশের লাল সবুজের পতাকা মুড়িয়েই আমরা চলি। কাজেই এই দেশকে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে বিদেশি যে কোনো আধিপত্যবাদের কাছে আমরা এই দেশকে বন্ধক দিতে চাই না। যার কারণে আমরা কিন্তু আমেরিকার সাথে যে চুক্তি সেটা নিয়েও আমরা বলছি, এবং আমাদের আমিরে জামাত কিন্তু বলছেন যে আমেরিকার সাথে যে চুক্তি, যে খলিল সাহেব বলে দিলেন যে আমরা বিএনপি জামাতের সাথে আলোচনা করেছি, শেষ করতে দেন। জামাত কিন্তু স্পষ্টভাবে বলেছে যে আমাদের সাথে এটা নিয়ে আলোচনা করা হয় নাই। সরকারের অবস্থান রয়েছে যে এই চুক্তি নিয়ে সংসদে আলোচনা তুলে এটাকে করা। আমরা বলছি যে এই যে চীনের সাথে যে আলোচনাগুলো হচ্ছে, যে চুক্তিগুলো হচ্ছে, অলরেডি কিছু চুক্তি হয়ে গেছে, আমরা হয়তো বিস্তারিত জানি না কি চুক্তিগুলো হচ্ছে। চীন বর্তমান বাংলাদেশের একটা ভালো বন্ধু রূপে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশের অর্থনীতিতে তারা অবদান রাখছে, বাংলাদেশের উন্নয়ন অবকাঠামোয় তারা অবদান রাখছে, বাংলাদেশের সাথে বন্ধুত্ব
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে। বর্তমান প্রধানমন্ত্রীর সাথে তাদের অতীতে কোনো দূরত্ব থাকলেও সেই দূরত্ব ঘুচিয়ে তারা প্রধানমন্ত্রীকে উষ্ণ সম্বর্ধনা জানিয়েছে। মূলত একটা দল বা প্রধানমন্ত্রী নয়, বাংলাদেশকেই তারা সম্বর্ধিত করেছে। এই দিক দিয়ে জামাত কিন্তু সেটাকে ওয়েলকাম করেছে। যেখানে ইন্ডিয়া আমাদের প্রতিনিয়ত বিভিন্নভাবে আমাদের সীমান্তগুলোতে পুশিনের মাধ্যম দিয়ে আমাদের এখানে মানুষরা সীমান্ত হত্যা থেকে শুরু করে বহু ধরনের অন্যায় অবিচার এবং মাদক থেকে শুরু করে চোরা কারবারি সমস্ত কিছু তাদের সীমান্ত দিয়ে আমাদেরকে অস্থির করে তুলছে। এই জায়গায় এসে আমাদের একটা বড় বন্ধুত্ব দরকার ছিল। সেই বন্ধুত্বপূর্ণ জায়গা এবং ব্যবসা বাণিজ্য বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন দুয়ার আমি মনে করি প্রধানমন্ত্রীর এই সফর দেওয়া। আপনি